হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ ইনফোনাইট এরিনা। আজকে শুরু করব ইউজিসি নেট কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের অপারেটিং সিস্টেম। তো বলে রাখি, যারা ইউজিসি নেট কম্পিউটার সায়েন্সের অনলাইন আমার ক্লাসরুমে জয়েন করতে চাইছো তারা আমার টিচমিন্টে আমার ফলো করতে পারো। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.asinfonite.teachmint.in। এখান থেকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যেহেতু তোমরা ক্লাসে এনরোল করতে পারো। সেখান থেকে তোমরা টিচমিন্ট অ্যাপ ডাউনলোড করে আমার ক্লাসরুম আইডি নিয়ে আমার ক্লাসে জয়েন করতে পারো। এছাড়া গুগল ফর্মে আমার নিজের ডিসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি তোমাকে অ্যাড করে নিতে পারবো। চলো আজকে আমরা শুরু করবো অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট। প্রথমেই দেখবো যে হোয়াট ইজ প্রসেস অ্যান্ড প্রোগ্রাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রসেস অ্যান্ড প্রোগ্রামের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তো প্রথমেই দেখে নেবো হোয়াট ইজ প্রসেস। প্রসেস কি? প্রসেস ইজ আ রান টাইম এন্টিটি। প্রসেসকে আমরা কি বলছি? রান টাইম এন্টিটি। ওকে, এবং সেখানে কিন্তু প্রোগ্রাম ইজ আ প্যাসিভ এন্টিটি। এটা মনে রাখতে হবে। রান টাইম এন্টিটি বলতে বোঝায় যখন একটা প্রোগ্রামকে আমাদের র্যামে নিয়ে আসা হয় বা প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা হয়, অর্থাৎ রান টাইম, তখনই কিন্তু এর মতো প্রসেস জেনারেট করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু প্রোগ্রাম কি হয়? প্রোগ্রাম কি হচ্ছে যে একটা কিছু কোড যেগুলো আমাদের সেকেন্ডারি মেমোরিতে স্টোর থাকে, সেটা তখন প্রোগ্রাম অবস্থায় থাকে। আরও কিছু পয়েন্টস দেখে নিই। প্রসেস ইজ এ অ্যাক্টিভ এন্টিটি। প্রসেসকে আমরা অ্যাক্টিভ এন্টিটি বলা হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট টার্মস। অ্যাক্টিভ এন্টিটি কেন বলা হয় আমরা নিচে ডিসক্রিপশন দিচ্ছি। আর কি বলা যায়, এ প্রোগ্রাম বিকামস প্রসেস হোয়েন ইট ইজ লোডেড ইনটু দ্য মেমোরি। অর্থাৎ একটা প্রোগ্রামকে তখনই প্রসেস বলা হয় যখন কিন্তু আমরা মেমোরিতে লোড করব। আরও একটা কারণ বললাম যে প্রসেসকে কেন অ্যাক্টিভ এন্টিটি বলা হয়, কারণ প্রসেস যখনই মেমোরিতে আসে তখন সেই সঙ্গে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু ইনক্লুডস হয়, প্রসেসর রেজিস্টার্স ইনক্লুড হয়, স্ট্যাক পয়েন্টার, ডেটা সেকশন, কন্টেন্টস দ্য গ্লোবাল ভেরিয়েবলস, এগুলো অ্যালোকেট হয়ে যায়। তো এই কারণেই কিন্তু আমাদের একটা প্রসেসকে রান টাইম এন্টিটি বলা আছে। কিন্তু সেক্ষেত্রে প্রোগ্রাম কি? প্রোগ্রাম ইজ আসলে কি? ইজ অ্যান অ্যালগোরিদম এক্সপ্রেস ইন সুইটেবল নোটেশন। অর্থাৎ প্রোগ্রাম মানে কিছু কোড যেগুলো আমাদের হার্ড ডিস্কে স্টোর থাকে। তো এই গেল হচ্ছে প্রসেস এবং প্রোগ্রামের বেসিক ডিফারেন্সেস। ক্লিয়ার? এরপরে আমরা যাব প্রোগ্রাম কন্ট্রোল ব্লক, অর্থাৎ পিসিবি। এর ফুল ফর্ম হচ্ছে যে প্রোগ্রাম কন্ট্রোল ব্লক। খুব ইম্পর্টেন্ট টার্ম। পিসিবি মানে কি? একটা প্রসেস যখন যেমনি জেনারেট হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা প্রসেস রিলেটেড অল ইনফরমেশান একটা ব্লকের মধ্যে স্টোর থাকছে। তো কী কী ইনফরমেশান স্টোর থাকে? একটা হচ্ছে প্রসেস স্টেট, অর্থাৎ প্রসেসে কী কী স্টেট থাকে। এই স্টেট নিয়ে পরে আলোচনা করছি। ডিফারেন্ট স্টেট হতে পারে নিউ স্টেট, রানিং স্টেট, আইও স্টেট। তো এখানে মেনশন করা থাকে কোন স্টেটে বিলং করছে। প্রসেস নাম্বার আছে, প্রসেস আইডি এখানে জেনারেট হয়। প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু, অর্থাৎ প্রোগ্রাম পিসির ভ্যালু, মানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিন্তু এখানে স্টোর থাকে। প্রোগ্রাম কাউন্টার কী করে? কারেন্ট ইনস্ট্রাকশানকে পয়েন্ট করে রাখে। আর কি থাকে? কিছু সিপিইউ রেজিস্টার্স থাকে, রেজিস্টার ইনফরমেশানগুলোকে ধরে রাখে। অর্থাৎ কী কী রেজিস্টার ইউজ হচ্ছে সেইগুলোকে ইনফরমেশান রাখে। মেমোরি লিমিটস, অর্থাৎ এখানে লিমিট রেজিস্টার্স বা বিভিন্ন রকম রেজিস্টার্স মেমোরি লিমিটস থাকে, সেগুলো আমাদের কিন্তু ইনফরমেশান থাকে। আর কি থাকে? লিস্ট অফ ওপেন ফাইলস থাকে। তো এই সমস্ত ইনফরমেশানগুলো আমাদের কিন্তু প্রোগ্রাম কন্ট্রোল ব্লকে একদম স্টোর থাকে। ওকে, এরপরে চলে যাব প্রসেস স্টেট, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক বছর পরীক্ষায় দেয়। প্রসেস স্টেট এটা তোমাদের কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে এই জায়গাটা। তো একটা প্রসেস যখনই তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সঙ্গে নিউ স্টেটে, এখান থেকে যেমনি প্রসেস তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে নিউ স্টেটে এন্টার করছে। তাহলে এখানে অনেক সময় প্রসেস পুলও বলা হয়। তো এই নিউ স্টেট থেকে কী হবে? নিউ স্টেট থেকে প্রসেস যখন রেডি হবে তখন রেডি স্টেটে এসে জয়েন করবে। এখানেও কিন্তু আমাদের কী হয়, এক্সাম্পল ধরে নিই, এখানে আমার অনেকগুলো প্রসেস আছে, P0, P1, P2 প্রসেসগুলো আছে। যেই স্টেটগুলো হয়তো P0 আগে এলো, তারপর P1 রেডি হলো, P2 রেডি হলো, এইভাবে পুরো একদম এখানে একটা রেডি কিউ মেনটেন করা হয়। ওকে, সমস্তগুলো রেডি কিউতে এলো।
এবার যখন যেটা রানিং অবস্থা স্টেজে যাবে সেখানে রেডি কিউ থেকে আমাদের কিন্তু রানিং স্টেটে চলে যাবে। আর একটা যখন প্রসেস রান করবে, প্রসেস রান করার সঙ্গে সঙ্গে আইদার এটা কমপ্লিশন হতে পারে, এর টাস্কটা কমপ্লিট হয়ে গেলে এক্সিট করে টার্মিনেটেড স্টেটে চলে যাচ্ছে। আর কি হতে পারে, রানিং স্টেট থেকে আইও ইভেন্ট কমপ্লিশনের জন্য, আইও এক্সিকিউশনের জন্য এখানে চলে আসতে পারে, এবং তারপর সেটা আবার রেডি কিউতে ফিরে যেতে পারে। আরও একটা কন্ডিশন হতে পারে, কি হতে পারে, যদি কোনো ইন্টারাক্ট কল হয় সঙ্গে সঙ্গে কী করবে, আবার সেটা রেডি স্টেটে ফিরে আসবে। ওকে, তো এই গেল আমাদের প্রসেস স্টেট, অর্থাৎ প্রসেস এইগুলো স্টেটগুলোর মধ্যে বিলংস করছে। নিউ মানে হচ্ছে যেই প্রসেসগুলো তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে নিউ স্টেটে বিলং করছে। রেডি মানে হচ্ছে যেই প্রসেসগুলো রেডি টু এক্সিকিউট, সেই অবস্থায় এখানে এসে প্রেজেন্ট করছে। এখান থেকে রানিং স্টেটে যাচ্ছে, আবার রানিং থেকে কোথায় যেতে পারে, রানিং থেকে 3টে জায়গায় যেতে পারে। এক হচ্ছে টার্মিনেটেড স্টেট, আইদার আইও এক্সিকিউশনের জন্য যেতে পারে, অথবা ইন্টারাপ্ট কল হলেও কিন্তু আমরা রেডি স্টেটে চলে আসতে পারে। তো এই গেল আমাদের প্রসেস স্টেট। এরপরে দেখে নেব কনটেক্সট সুইচিং, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কনটেক্সট সুইচিং মানে কি, আমরা আগে এক্ষুনি দেখলাম যে একটা প্রসেস যখন রান করে যখন ইন্টারাপ্ট কল হলো সঙ্গে সঙ্গে কী হয়, সেই সিচুয়েশনটা ব্যাখ্যা করার জন্য আমরা এই কনটেক্সট সুইচিংয়ের ব্যাখ্যাটা নিয়ে এলাম। ধরছি P0 কিন্তু আমরা রানিং এই অবস্থায় রান করছে, এটা হচ্ছে এক্সিকিউটিং অবস্থায় আছে। এই অবস্থায় এখানে কী হলো, সিস্টেম কল হলো, অথবা হতে হবে ইন্টারাপ্ট কল হলো। ইন্টারাপ্ট যেমনি কল হলো, কি হলো, সঙ্গে সঙ্গে সেভ স্টেট ইন্টু PCB0, অর্থাৎ কারেন্ট যে কনটেক্সটটা সেটা প্রোগ্রাম কন্ট্রোল ব্লক 0-তে স্টোর হলো। স্টোর করা যেমনি স্টোর হলো সঙ্গে সঙ্গে এটা কিন্তু আইডিয়াল স্টেটে কিন্তু চলে গেল। তারপর কী হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় P0 আর P1 দুটো প্রোগ্রাম আমরা প্যারালালি রান করছে। তাহলে কী হবে, P0 কিন্তু PCB0 মধ্যে কিন্তু আমরা স্টোর হয়ে গেল। তারপর কি হচ্ছে, রিলোড ফ্রম PCB1, অর্থাৎ PCB1-এর যে স্টেট সেভ করা আসলো সেই স্টেটকে কিন্তু আমাদের আবার প্রাইমারিতে লোড করছে। ওকে, তারপর এই অবস্থায় কী হচ্ছে, এই অবস্থায় কিন্তু কে রান করছে, P1 রান করছে। এইটুকু সময় কিন্তু P1 আইডিয়াল ছিল। তারপর P1 এক্সিকিউশন শুরু করলো, এক্সিকিউশন করার পর আবার এখানে ইন্টারাপ্ট বা সিস্টেম কল হলো, সঙ্গে সঙ্গে কী হবে, আবার এর কারেন্ট কনটেক্সটটাকে PCB1-এর মধ্যে প্রোগ্রাম কন্ট্রোল ব্লকের মধ্যে সেভ করছে। যেমনি সেভ হচ্ছে সঙ্গে সঙ্গে এটা P1টা আইডিয়াল স্টেটে চলে যাচ্ছে। তারপর কী করছে, রিলোড ফ্রম PCB0, অর্থাৎ PCB0কে আবার প্রাইমারি মেমোরিতে নিয়ে আসছে। তারপর এখানে এক্সিকিউশন কিন্তু আবার এক্সিকিউশন স্টার্ট হচ্ছে। ওকে, তাহলে আবার কিন্তু এখানে P0 রান করতে শুরু করছে। সুতরাং এটাকেই বলতে কনটেক্সট সুইচিং। সে কনটেক্সট সুইচিং বলতে বোঝায় যে একটা যখন ইন্টারাপ্ট কল হয়, যে প্রসেসটা রানিং অবস্থায় আছে সেই প্রসেসের প্রেজেন্ট স্টেটটাকে কোনো জায়গায় প্রোগ্রাম কন্ট্রোল ব্লকে সেভ রাখা হয়, সেভ করে অন্য যে প্রোগ্রামটা আছে সেখানে তাকে রিলোড করা হয়। তো এই যে প্রসেস টু প্রসেস সুইচিং, এটাকেই বলা হচ্ছে আমাদের কনটেক্সট সুইচিং। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা বোঝা গেল। এরপরে চলে যাব কিউইং ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে দেখব যে একটা প্রসেস যখন তৈরি হচ্ছে সেটা কোথায় যাচ্ছে। প্রথমে নিউ স্টেট থেকে আমাদের রেডি কিউতে আসছে, অর্থাৎ রেডি স্টেটে আসে। রেডি কিউতে যাওয়ার সময় এখানে কতগুলো রেডি কিউ মেনটেন করা হয়, অর্থাৎ অনেকগুলো প্রসেস যখন আসে তখন একটা কিউ মেনটেন করা হয়। রেডি কিউ থেকে প্রসেস কোথায় যেতে পারে, রেডি কিউ থেকে আসছে সিপিইউর মধ্যে, এক্সিকিউশনের জন্য সিপিইউতে আসছে। এবং সিপিইউ থেকে কী হয়ে যেতে পারে, আইদার দুটো হয়ে যেতে পারে। আইদার যদি কমপ্লিশন হয়ে যায়, এটা এক্সিট করে যায়, তাহলে কমপ্লিট হলে বেরিয়ে গেল, টার্মিনেটেড হয়ে গেল। কিন্তু যদি কমপ্লিট না হয় তাহলে অনেকগুলো পাথ আছে কীভাবে পৌঁছাতে পারে। আইদার আইও রিকোয়েস্টের থ্রু দিয়ে আমরা আইও কিউতে এসে পৌঁছালো, অর্থাৎ আইও এক্সিকিউশনের জন্য আইও কিউতে এলো, তারপর আইও এক্সিকিউশন কমপ্লিট করে আবার কিন্তু রেডি কিউতে ফিরে যাচ্ছে। ওকে, এটা গেল এক নম্বর রাস্তা। 2 নম্বর কী হতে পারে সিপিইউ যে টাইম স্লাইস দেওয়া আছে সেটা এক্সপায়ার করে গেছে, অর্থাৎ প্রত্যেক প্রসেস যখন রান করছে তখন প্রত্যেকটা প্রসেসের জন্য কিছু টাইম ভাগ করা আছে। অর্থাৎ ধরে নিই P0-র জন্য হলো 1 মিলিসেকেন্ড, P2-র জন্য হয়তো P1-এর জন্য 1 মিলিসেকেন্ড, অর্থাৎ 1 মিলিসেকেন্ড যেমনি হয়ে গেছে P0 টাইম স্লাইস শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আবার এটা রেডি স্টেটে ফিরে গেছে, কারণ আবার P1 এখানে এই মুহূর্তে সে রান করবে। আরও একটা কী রিজন হতে পারে, 3 নম্বর রিজন হতে পারে ফর্ক বা চাইল্ড, অর্থাৎ এই অবস্থায় ফর্ক
সিস্টেম কল হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু চাইল্ড এক্সিকিউট হওয়ার পর এটা কিন্তু আবার রেডি কিউতে পৌঁছে যাবে। আর কি হতে পারে, 4 নম্বর স্টেট হতে পারে ওয়েট ফর ইন্টারাপ্ট, অর্থাৎ ইন্টারাপ্ট এক্ষুনি দেখলাম যে ইন্টারাপ্ট কল হয়েছে, সেই অবস্থা থেকে কী হবে, কারেন্ট কনটেক্সটটাকে সেভ করবে এবং রেডি কিউতে আবার ফিরে যাবে, পরে এটাকে আবার কিন্তু এক্সিকিউশনে নিয়ে আসা হবে। ওকে, তাহলে এই গেল আমাদের কিউইং ডায়াগ্রাম, অর্থাৎ সিপিইউ থেকে আমাদের রেডি কিউতে যে পাথগুলো আসবে, যে কারণের জন্য আসবে, সেই কারণগুলো কিন্তু এখানে দেখানো হলো যে কোন কোন কারণের জন্য আবার রেডি কিউতে একটা প্রসেস ফিরে আসতে পারে। ওকে, তো এই গেল আমাদের কিউইং ডায়াগ্রাম। তো আজকের লেসন আমরা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। যারা ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাদের, কারণ এর পরের ভিডিও নোটিফিকেশানগুলো আগেই পেয়ে যাবে। আর যারা আমার ক্লাসরুমে জয়েন করতে চাইছো তারা ইমিডিয়েটলি আমার টিচমিন যে অ্যাপস আছে সেইখানে অ্যাপস ডাউনলোড করে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো। আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গুগল ফর্মে তুমি হোয়াটসঅ্যাপের ইনফরমেশন দিতে পারো, সেখান থেকে আমি তোমাকে অ্যাড করে নিতে পারবো। আজকের লেসন এখানে শেষ করছি, থ্যাংক ইউ।